এত ঠান্ডা পড়েছে না আজকে, হাত ফাতে কাজ হচ্ছে না। আর সব থেকে বড় সমস্যা কি জানো তো, এই জামা কাপড় ছাড়তে গেলে শীতকালে হেভি কষ্ট হয় রে, ঠান্ডা গো। আর তার মধ্যে জামা কাপড় থাকে ঠান্ডা হয়ে। ধূপ দেবো, প্যাকেটটা এমনভাবে আটকে গেছে না গো, খুলতেই পারছি না, জানো না। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। উঠেছি তখন কটা বাজে, তোমার 6:30। কি ঠান্ডা! এবার উঠেছি কেন, তোমাদের দাদাভাইয়ের কিছু লাগে নাকি। তোমাদের দাদাভাই কাজে বেরোলে সব কিছু রেডি করে দিলাম। বেরিয়ে যাওয়ার পর বাড়িঘর ঝাড় দিয়ে ব্রাশ করে মাথা আঁচড়াতে পারিনি গো। ঘরে কারেন্ট নেই, আজ কদিন ধরে না এই কারেন্টটা খুব সমস্যা করছে। সকাল হলেই কারেন্ট চলে যায়। আর এমনি জানলা দরজা দেওয়া থাকলে আর কিছু দেখা যায় না ঘরের মধ্যে, অন্ধকারে সে কানাদের মতন হাতাতে হয়, হাতি সব করতে হয়। আর মোবাইলের আলোতে আর কতটুকু আলো হয়, ওইভাবে কত মাথা আঁচড়ায়নি, কি অবস্থা, মাথাটা পাগল অবস্থা হয়ে রয়েছে দেখো। যাই হোক, চলো ওইভাবেই মুখ টুক ধুয়ে মানে মুছে টুছে এসে এই ভাতটা বসিয়ে দিয়ে এসে ধূপ ধরিয়ে দিলাম ঠাকুরকে। ঠিক আছে, একটু রুটি বানাবো, বেশি না, 3-4টে বানাবো, কেননা কালকের একটা রয়েছে। আর এই 3-4টে বানাবো। আমি একটু চা দিয়ে খাবো, খিদে লাগছে। রাত্রে একটা রুটি খেয়েছি তো খিদে পাচ্ছে। একটু লিকার চা করবো আর 2টো রুটি নেবো, এদিকে খাবো। আর ওদের জন্য একটা রাখবো, তো সকালবেলা খেতে চায় না, তবু রেখে দিই। ঠিক আছে, চলো বন্ধুরা, কি রান্না বান্না করি, সংসারে কি কাজকর্ম নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে। তোমরা সঙ্গে থেকো। ঠিক আছে, চলো আটাটা মাখি আগে। হাত দুটো ঠান্ডা হয়ে গেছে জানো। একটুখানি কালকে রাত্রেবেলা মেয়ে এসছে, ডিমের ট্রেগুলো রেখে দিয়েছি। বলছি উনুনের মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে হাতটা ছ্যাঁক নিয়ে দেখি এই নখগুলো গাড়ি চালিয়ে আসে তো লাল টকটকে হয়ে থাকে। ছ্যাঁকার পর তারপর একটু ঠিক হয়েছে। ডিমের ট্রেগুলো আর বিক্রি করবো না, শীত যতদিন না যাবে। ও কাজ দিয়ে আসলে ওকে হাত ছাকাবো। চলো, হ্যাঁ, আটার মাখ একটু গমের আটা আর একটু ময়দা দুটো মিশিয়ে নিলে ভালো হয় রুটিটা। একটু নিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই শুধু ময়দা দিয়ে রুটি করবে, ময়দা দিয়ে রুটি করলে সাদা হয়ে যায়, ময়দা রুটি ভালো না, বলে বুঝে। মারাত্মক ঠান্ডা পড়েছে, হাত পা পুরো একদম জ্বালা করছে ঠান্ডায়। আমাদের দাদাভাইকে বলছি কি মুজোটা নিয়ে যাও গো, এখন তবু যেমন তেমন, আস্তে আস্তে প্রায় দিন সন্ধে হয়ে যায়। যা ঠান্ডা দিয়েছে আজকে, বলছে নিয়েছি, যে ভালো করেছো। ভাতের কি অবস্থা একটু দেখি। আর মা দেখো না, 2টো কুমড়ো ফুল দিয়ে গেছে, বলছে বড়া করে খাস। প্রায় হয়ে এসছে ভাত, একটু ফুটলেই নামিয়ে দেবো। কুমড়ো ফুল 3টে বড়া করবো ওখানে। চা হয়ে গেছে এই যে। আর এই এতক্ষণ পর এখন কারেন্ট আসলো বাবা। আর এই যে আমি 2টো রুটি ভেজেছি, আরগুলো রেখে দিয়েছি, কারণ হচ্ছে ওরা উঠলে গরম গরম ভেজে দেবো। কেননা এই ভেজে রাখলে না শক্ত হয়ে যাবে এখানে, যেহেতু ফটফট এখন বের করা নেই এখানে, ওই জন্য থাক। চলো খেয়ে নিই, খেয়ে 9টা বাজে রান্না বসাবো, দেখি কি রান্না করি। মেয়ের রুটি আর চা আর সোয়াবিন করে দেবো কষা কষা করে, মাছ পাইনি। এই একদম আঙুলের মতন, এনে পিউ নে ধর, আঙুলের মতন সেই নিয়ে এসছে লোটে মাছ ও। এই তো বন্ধুরা, মেয়ের টিফিন জোগাড় করে দিলাম। এই হচ্ছে গরম গরম ভাত, আর এই হচ্ছে কি মাছ গো, দাঁড়াও আসছি দাঁড়াও। আর এই দেখো এখন মাছ আলা এসছে,
আর এই হচ্ছে সয়াবিন ডিমের তরকারি মেয়ের, ঠিক আছে। চলো এবার টিফিনটা আটকে দিও, মাছ এসছে দাদা নিয়ে। একটা সকালবেলা একটা লোক নিয়ে এসেছিল একদম সরু সরু, কি খাবে বলো তো অত সরু রুটি এছাড়া আর মোটা রুটি পাবে না, এ বছরের হবে না। একদম সরু সরু রান্না করলে কিছু থাকে না দাদা। আমি বেঁচে দিচ্ছি তোমার, এছাড়া তুমি ভালো লোটে আর এ বছর আর পাবে না। সকালে সেগুলো আগে যে মাছটা দিতাম ওগুলো মাছ বন্ধ হয়ে গেছে, এখন এই লোটে এছাড়া তুমি ভালো লোটে কোথাও মেলবে, এছাড়া ভালো খয়রা ইলিশ মাছগুলো ভালো আছে। আচ্ছা বন্ধুরা, রান্না বান্না চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে যে কাজকর্মটুক আছে সেটুক সারি, বুঝেছো, রোদ্দুরটুক চলে যাচ্ছে গো। এই হচ্ছে ফুলকপি আলু তরকারি, কারণ হচ্ছে আমার মেয়ে এই মাছ খাবে না, এই মাছ খাবে না। এই যে খয়রা ইলিশ মাছ তখন দেখলাম মাছের কাছ থেকে 3টে মাছ নিয়েছি, নিয়ে কালো জিরা বেটে আর কাঁচা লঙ্কা বেটে ধনে পাতা দিয়ে পাতলা ঝোল, ঠিক আছে। আর ওই মাছ খাবে না বলে সেই কারণে এই ওর জন্য ফুলকপি রান্না করছে। সকালে যে সোয়াবিনটা করেছিলাম ওইটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি, ঠিক আছে। চলো 1 প্যাকেট সোয়াবিনে কতটুক হয়। এই যে 3টে খুঁজে পেয়েছি, আর দেখি বাইরে কিছু আছে নাকি। তাহলে একবারে কি বাবা ভিজে, দেখেছো মেয়েটার অবস্থা, এই দুটো তো ভিজে, জামা কাপড় ভাজ দিছে খেয়াল করেনি না কি কে জানে। এই দুটো তো ভিজে, তুই ভাজ দিয়ে আলমারি রেখেছিস কেন? তোর হাতে কি সার নাই, বুঝিস না? আলু আর তরকারি আছে, তাই বলছি তুই ধরে দেখ, এই জামা প্যান্ট দুটো ধর। দেখেছি আমি, তাহলে তুই ভাজ দিয়ে রাখিস পোনা গেলে। হ্যালো, এদের যে কি বলবো আমি আর বুঝে পাই না। বন্ধু না বন্ধুরা। চল এই দুটো আপাতত মেলে দিই, তারপরে এগুলো কাচবো। মেয়েরা এটা শুকাবে কিনা কি জানি আজকে, যা জাম্বুজা ভারী দেখছো, এক হাত দিয়ে করতে গেলে যায় আর একটা পড়ে। 3টে আগে কেচে দিয়ে নে। কি ও তুললি কেন লঙ্কা চারাগুলো? জামা কাপড়গুলো বাইরে রেখে এসছে, মা কলে মাছ কাটছে তো, ওই জন্য বললাম তুমি কেটে নাও। আর এই দেখো আমার মেয়ে গেছিলো দোকানে কি আনতে, বলছো মা মুড়ির মোয়া খাবা, আমি বলছি নিয়ে। এই দেখো 10 টাকায় 6খানা মুড়ির মোয়া, 6খানা মুড়ির না মানে 6টা মোয়া 10 টাকা। এই ছোটোবেলাকার খাবার, আমার মেয়ে খায় না, বড় মেয়েও খায় না, ছোটো মেয়েও খায় না, বলে এইসব খায় নাকি। আমি যে এইগুলোই আমরা ছোটোবেলায় বেশি খেতাম, তখন তো এত খাবার দাবার ছিল না, বাবা হাটে যেত নিয়ে আসতো, তারপরে দোকানে পাওয়া যেত। একটা খাই, হ্যাঁ কি করবো, হাত দিয়ে ছিঁড়তে পারছি না তো। আর মিষ্টি জিনিসই তো জানো তোমরা আমার অনেকটা প্রিয়। তোমার কতগুলো মাছ মা? 3টে আছে, আর কেটে নাও। না আমি কাচবো তো, কাচলে তোমার গায়ে জল যাবে। আমাদের নিম গাছ থেকে দেখো একটা ঘুঘু পাখির বাচ্চা পড়েছে, অল্প খাওয়া, অল্প একদম অল্প, হ্যাঁ একটু খাওয়া। হাতে পুরো ছিটকে এই মুখটা তো ভালো না সিরিঞ্জের, একজন ধরে তারপরে খাওয়াতে। সূর্য মুখটা খোলতো, দাঁড়া আমি ধরছি। বেশ একেবারে বেরিয়ে যাচ্ছে, যা হচ্ছে না, হালকা করে চাপতে হবে।
বন্ধুরা এখন বাজে 3টে, যেটুক যা কাজকর্ম ছিল সেরে ঠাকুর দিয়ে দিলাম, বুঝেছো। কথা বলতে পারছি না, এত জোরে বক্স চালিয়েছে না, সে কি বলবো। ঘরে তো শোনা যাচ্ছে না, বাইরে ভীষণ আওয়াজ আসছে। যাই হোক চলো ঠাকুর দিয়ে দিলাম, এখন দুটো ভাত খাই, খেয়ে একটু শুই, আবার তো দোকান খুলতে হবে। খেতে বসে পড়েছি, মেয়ে ওইখানে নিচ্ছে ওর ভাত, ও মাছের ঝোল খাবে না, ফুলকপি দিয়ে খাবে। আর আমি এখান থেকে একটা মাছ নেব, আর হচ্ছে এই যে একটুখানি ফুলকপি নিয়েছি, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি। কি ঠান্ডা লাগছে জানো না, স্নান করে উঠেছি তো, টাইম কলের জল তো জানোই একদম বরফ পুরো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু তখন যখন সন্ধে দিয়ে উঠেছি তারপর তোমাদের দাদাভাই এসছে, ভাত তরকারি গরম করে দিলাম, তাকে খেতে দিলাম। এবার খেতে দিয়ে পাশে বসে থাকতে হয়, কী লাগে না লাগে, ঠিক আছে। তারপরে সেই দোকানে বসলাম, মেয়েকে বললাম মনে একটু চা বানিয়ে দে না, তো বলছে দিচ্ছে। আর আমি একটা বেগুনি নিয়ে এসেছি, এই যে আমার বেগুনি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে, যেহেতু এতে কোনো মশলাপাতি দেওয়া নেই, শুধু বেসন আর বেগুন, তার জন্য খাবি। মেয়েকে বললাম একটু চা বানিয়ে দে না, চা বানিয়ে বসে আছে। সেইটাই, চা খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে যাব রান্নার দেখে। ওই কালকের মতন রুটি করব, আর মেয়ে মনে হয় মাংস নিয়ে আসছে, মাংস করবো আর রুটি করবো। ভাত আছে, মেয়ের ভাত হয়ে যাবে। দুটো চারটে, দুটো ছটা, ওই সাতটা 8টা রুটি করলে হয়ে যাবে, আর মাংস। ঠিক আছে, চা খেয়ে নি। আর এই তো বন্ধুরা এখন বাজে 10টা 22, রুটি করতে করতে হয়ে গেল দেরি। এতগুলো রুটি করতে টাইম লাগে না, ঠিক আছে। কটা করছে আন্দাজে আমি জানি না, ঠিক আছে। আর তোমাদেরকে বললাম না, ও লাইটটা জ্বালানো নেই, তোমাদেরকে বললাম না যে মেয়ে মাংস নিয়ে আসবে। আরে হয়েছে কি জানো তো, আমার বোন মুরগির ছাল নিয়ে এসেছিল, তা বাচ্চা তাই নিয়ে এসেছিল। এবার ওর না খেয়াল নেই, কালকে হচ্ছে শনিবার, ওরা খাবে না। আমাকে বলছে বোন তুই নিয়ে নে। আমি বললাম আমি আবার মাংস আনতে বলেছি, বলে তাহলে ফোন করে বলে দে। আবার মেয়েকে বারণ করলাম, তারপর ওইটা ছালিয়ে ছুলিয়ে কষা কষা রান্না করেছি। আর এই যে রুটি দিয়ে খাবো, চলো মেয়ে ভাত খাবে, মেয়ের ভাতটা গরম করলাম, ঠিক আছে। আর এই তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, এই যে টাটা টাটা। আর আজকে কি ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো, সকাল থেকেই ঠান্ডা, সে মানে কি বলবো, হাত পা একদম কাল হয়ে যাচ্ছে। আর রাত্রে তো এখন আরও ঠান্ডা। আর আমার তো জানো তোমাদের বলি, মাঠের দিকে বাড়ি, পুরো হাওয়াটা আসে, জানলা দরজা সব এখন বন্ধ করব, করে দুটো খাবো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে ভাতটা গরম করে নিয়ে এসেছি, মেয়ের হয়ে যাবে জানো তো। আর এই দেখো টেস্টি টেস্টি মুরগির ছাল, দেখেছো কিন্তু তেল বেরাইছে, দেখো। তেলটা খাবো না, তেলটা কাট করে ফেলে দেবো। আর এই হচ্ছে গরম গরম রুটি, টেস্টি টেস্টি রুটি। হ্যাঁ হ্যাঁ আছে, চলো খেতে দিয়ে দিই। কটা হয়েছে দাঁড়া একটু দেখি, 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা হয়েছে। বললাম 8টা করবো, সেখানে 10টা হয়ে গেছে। ঠিক আছে চলো টাটা। একজন এসে আবার সিগারেট